আসসালামু আলাইকুম। এখন আমরা রেড জোনের ভিতর ছিলাম এতক্ষণ আমরা যেই সময় রাজবাড়ি পার হয়েছি ঘাটের মাঝামাঝি সেই সময় আর্মির স্পেশাল ফোর্সের থেকে আমাদের উপরে গুলি চালানো হয় আবারও বলতেছি আমাদের উপর গুলি চালানো হয়। আমরা মোটর সাইকেলে করে যাচ্ছিলাম, আমরা ভুল নিউজ দিচ্ছিলাম, তারপরে তারা সঠিক নিউজ জানিয়ে গেছিলো যে আমরা মোটর সাইকেলে করে ঢাকায় যাচ্ছি স্টুডেন্টদের হেল্প করার জন্য। তারা যে সময় আমাদের উপর ফায়ার করে আর্মি আমাদের উপর অটো ফায়ার করে, আর্মির স্পেশাল ফোর্স। তারপরে আমরা ওখান থেকে আমাদের গাড়ি ছিল, আমাদের ওখানে 20টা গাড়ি ছিল উপস্থিত। ওরা জানে না যে আমাদের 20টা গাড়ি উপস্থিত ছিল এবং আমরা 4টা মোটর সাইকেলে যাচ্ছিলাম সামনে পিছনে। মোটর সাইকেলের উপর গুলি লাগালে পরে ওখানে যে সময় আমাদের গাড়ি উপস্থিত চলে আসে, আমাদের গাড়ি থেকে বাইরে হয়ে আমাদের যে ফোর্স আছে ওই ফোর্স অটোমেটিক উজি পিস্তল থেকে গুলি মারে আকাশের দিকে, অটো ফায়ার করে আকাশের দিকে ফায়ার করার সাথে সাথেই ওখান থেকে আর্মিরা উল্টো দৌড়ানো আরম্ভ করে। তার ভিতর থেকে আমরা একটা আর্মিরে ধরে নিয়ে আইছি। সে আর্মির নাম আমরা বলবো না। সে আর্মি আমাদের কাছে সব স্বীকার করেছে, স্বীকারোক্তি আমরা রেখে দিয়ে ওই আর্মিরে আমরা ছেড়ে দেবো রাত 11টার পরে ছেড়ে দেওয়া হবে সে আর্মিরে। সে আর্মি বলেছে, এই নির্দেশনা দিয়েছে আর্মি প্রধান নির্দেশনা দিয়েছে এবং এর সাথে জড়িত আছে আরও অনেক লোক। সব আমরা রেকর্ডিং করে আমরা আমাদের ফোর্সের কাছে পাঠিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল, এবং তারা এটা রেখে দেবে ব্যাকআপ হিসেবে, এটা ব্যবহার হবে। আমি আমি ইসরায়েলের আগে ভিডিও পাঠাইছি এবং তাদেরকে বলা হয়েছে তারা যদি ভিতরে সরে যায় তাহলে তারা কী জন্য আর্মি প্রধানরে নির্দেশ দিল বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ওলিউল্লাহরে ডাইরেক্ট ওপেন শ্যুট করার নির্দেশনা দিল। কেন? আমরা কি করেছি? এর নিয়ম কি? আজ ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়া এরা কি বাংলাদেশের ফর দ্য ল, বাংলাদেশের আইন বিরোধী? তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের গভর্নমেন্টকে তারা চেঞ্জ করে দিতে চায়। এটা অ্যাগেন্স্ট দ্য ইন্টারন্যাশনাল ল। আমি বাংলাদেশের সব ছাত্র স্টুডেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা, আমাকে মেরে ফেলার নির্দেশনা দিয়েছে। এবং ওই আর্মি স্বীকার করেছে ছাত্রলীগ যুবলীগকেও আমার বিরুদ্ধে নাকি লেলাই দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগকেও আমার পিছনে লেলাই দেওয়া হয়েছে। বাংলাদেশের যে নিউজ আছে ওই নিউজকেও বলা হয়েছে আমাদের বিরুদ্ধে যেন আমাদের যেগুলো নিউজ আমরা ছাড়তেছি এইসব নিউজ যেন না দেখানো হয়। এবং যে ফেসবুক, টিকটক, ইউটিউবে বলা হয়েছে আমাদের জন্য যেগুলো আমরা ভিডিও করতেছি এই ভিডিও যেন বেশি লোকের কাছে না যায়। তাহলে ফেসবুক, টিকটক, ইউটিউব এরা জানে না আমাদের কতগুলো আইডি আছে এবং আমরা কতগুলো আইডি আন্ডার কাভারে কাজ করতেছে। আমি বলতেছি আপনার যে আর্মি প্রধান আমি বলতেছি আপনাদের যে অফিসাররা ধরে নিয়ে আইছি স্পেশাল ফোর্সের, সে সব জবানবন্দিতে এটাই বলেছে আপনি আর্মি প্রধান, আপনি অর্ডার দিয়েছেন এবং আপনার সাথে শেখ হাসিনা অর্ডার দিয়েছে এবং শেখ হাসিনার সাথে ইন্ডিয়ান নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদীর সাথে সে কথা বলে এই অর্ডার সে পাস করেছে। এবং নরেন্দ্র মোদী না শুধু, সে ইসরায়েলি প্রেসিডেন্টের সাথে আজকে বইছিল, মোবাইলে কথা হয়েছে, সে নেতানিয়াহু এই অর্ডার দিয়েছে। এবং শুধু নেতানিয়াহু না, এর সাথে আরও জড়িত আছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এরা 3 প্রেসিডেন্ট মিলে এই অর্ডার দিয়েছে শেখ হাসিনা এই অর্ডার মানে এই অর্ডারে তারপরে হচ্ছে বাংলাদেশে আমি প্রেসিডেন্ট আমাকে ডাইরেক্ট গুলি করার অর্ডার দিয়েছে আর্মি প্রধানের স্পেশাল ফোর্স পাঠাইছে। তারা মোট 10টা টিমে ভাগ হয়ে গেছিলো। আমরা যদি ক্রস করলে পরে আমাদেরকে মেরে ফেলে দিত। তাই জন্য ওখান থেকে আমরা গাড়ি ঘুরে আমরা সেফ ডিস্টেন্সে ঢুকে গেছি। ঠিক আছে। আমি আবারও বলতেছি, যে আর্মি পুলিশ প্রধানরা মারতে পারবে সে পুলিশ প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সে পুলিশ প্রধান, সে পুলিশের আমাকে মানতে হবে। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। যে আর্মি প্রধানরা ডাইরেক্ট শ্যুট করতে পারবে তাকে দেওয়া হবে চাকরি আর্মি প্রধান। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি তাকে আর্মি প্রধানের ডাইরেক্ট চেয়ার দিয়ে দেবো। এটা আমি তাকে করতেছি। শেখ হাসিনা বাংলাদেশের প্রেসিডেন্ট নাই, শেখ হাসিনা বাংলাদেশের প্রেসিডেন্ট নাই। শেখ হাসিনা কাজ করতেছে ইহুদি রাষ্ট্র হয়ে, ইসরায়েলের হয়ে, ইন্ডিয়ার হয়ে, আমেরিকার হয়ে। আমি এই নিউজ বলে দিছি। ন্যাটো আমি আপনাকে প্রশ্ন করেছি, এই প্রশ্ন জবাব আপনার দিতে হবে, এই প্রশ্ন জবাব আপনারা দিতে বাধ্য। ন্যাটো আপনারা এই প্রশ্ন জবাব দিতে বাধ্য। আপনারা কী জন্য বাংলাদেশে ওপেন ফায়ার করার অর্ডার দিলেন আমার এগেনস্টে? আমরা কিন্তু তারপর তাদেরকে গুলি করে বেরিয়ে ফেলতে পারতাম। আমরা তারপর তাদের এগেনস্টে যাই নাই, মারিও নাই। ঠিক আছে। তাহলে পরে এই জবাব আপনাদের দিতে হবে। আর্মি প্রধান আর্মি প্রধান যে সময় গুলি করবে সেই সময় যে গুলি করবে তাকে যদি কোনো আর্মি গুলি করার চেষ্টা
করে সেই আর্মির পুরো ফ্যামিলি ধরে মেরে ফেলে দেওয়া হবে। কোনো আর্মি যদি যে আর্মির প্রধানরা গুলি করবে ডাইরেক্ট মাথায় গুলি করবেন, হেডে মাথা ডাইরেক্ট ঘিলু আউট হয়ে যাওয়া যায়। যে পুলিশ ডাইরেক্ট পুলিশ প্রধানরা গুলি করবে সে পুলিশ প্রধান হবে এবং সেই পুলিশে কেউ গুলি করতে পারবেন না। যেই পুলিশ সেই পুলিশে গুলি করবে সেই পুলিশের পুরো ফ্যামিলি না পুরো গোষ্ঠী ধরে বাংলাদেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে পুরো গোষ্ঠী ধরে মেরে ফেলে দেওয়া হবে। তাহলে পরে আপনাদের এখন অর্ডার জারি হয়ে গেল, পুলিশ প্রধান আর্মি প্রধান এই দুজনকে খেয়ে দেবেন। র্যাব প্রধানের কোনো ডিউটি নাই, র্যাব প্রধানের ভিতর ঢুকতেছে না, তাহলে র্যাব প্রধান ঠিক আছে। এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশ গোয়েন্দা বাহিনীও ঠিক আছে, গোয়েন্দা বাহিনী এর ভিতর ঢুকতেছে না। যাকে বলা হয় গোয়েন্দা বাহিনী বাংলাদেশের, ওরাও এর ভিতর ঢুকতেছে না। আমাদের আর্মি, আপনার যে আর্মি অফিসার আমাদের কাছে আইছিল সে ফুল জবানবন্দি দিয়েছে, আপনি আর্মি প্রধান, আপনি তাদের হুকুম দিয়েছেন আমাদেরকে মেরে ফেলা দেওয়ার জন্য। মোট তারা 12টা টিম আইছে, 12টা টিমে মোট সদস্য আছে 170 জন। এক একটা টিম ভাগ হয়ে গেছে, কোনো টিমে আছে 15 জন, কোনো টিমে আছে 12 জন। এক গাড়ি হাইক্স ভরে আইছে, এক গাড়ি এক জায়গায় ওয়েটিং করতেছিল আবার মেরে ফেলে দেওয়ার জন্য। এবং এছাড়াও বাংলাদেশের থেকে কিছু টুকাই আছে, ওই টুকাইদেরকে অটোমেটিক পিস্তল দিয়ে রোডে ছেড়ে দেওয়া আছে আমার মেরে ফেলে দেওয়ার জন্য। তাহলে পরে এই যে বাংলাদেশ শেখ হাসিনা এই অর্ডার দেশে বাইরের দেশে 3টা দেশের কাছ থেকে অনুমতি নিয়ে ওই 3টা দেশ কি শেখ হাসিনার বাঁচাবে? ওই 3টা দেশ যদি শেখ হাসিনারা বাঁচাতে পারে তাহলে বাঁচাবে। এবং যে শেখ হাসিনারে মেরে ফেলে দেওয়া হবে যে শেখ হাসিনারে মেরে ফেলে দিতে পারবে বাংলাদেশ আর্মি থেকে বা পুলিশ থেকে বা এসএফ থেকে, তাকে বাংলাদেশের সরকার থেকে বাংলাদেশের সরকার আমি তাকে গোল্ড মেডেল পুরস্কার দেবো। 1 কেজি ওজনের সোনার মেডেল, 1 কেজি ওজনের সোনার মেডেল ওদের খোদাই করে লেখা থাকবে পুরস্কার বাই বাংলাদেশ সরকার। এবং দিস পুরস্কার বাই ইন্টারন্যাশনাল ইসলামিক নেশন। এবং দিস পুরস্কার বাই ইউনাইটেড নেশন, দিস পুরস্কার বাই ইউএন, দিস পুরস্কার বাই নেশন ইসলাম এবং দিস হিউম্যান রাইট অর্গানাইজেশন। আমি আপনাদেরকে আবার বলতেছি যে আমাদের এখানে এখন লাইট নাই, আমরা লাইটের ভিতর থাকতে পারতেছি না, আমাদেরকে ডাইরেক্ট মেরে ফেলার অর্ডার দিয়েছে। আমি বাংলাদেশ যত স্টুডেন্ট আছে স্টুডেন্ট দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের যাদের কাছে অস্ত্র দেওয়া হয়েছে তারা সেফ গার্ডের ভিতর থাকেন, তারা এই অস্ত্র নিয়ে এখন বাইরে হওয়ার দরকার নাই। এরা আমাদের উপর গুলি চালাইছে, আমরা তারপর ওখানে ডাইরেক্ট গুলি মারি নাই, কি জন্য একটা ধরে নিয়ে আইছি, সে জবানবন্দি দিয়েছে, ওইটারে ধরে আমরা কিন্তু একটা বাড়িও মারি নাই। আমি আবারও বলতেছি আর্মি প্রধান একটা বাড়িও মারি নাই, তাকে শুধু বান্ধে থুইছিলাম। এবং সে এই জবানবন্দির ভিডিও 2-1 দিনের ভিতরেই আপডেট হবে ইউটিউবে। আমি ইউটিউব ফেসবুক এবং টিকটকের মালিককে রিকোয়েস্ট করতেছি, আমাদের যতগুলো ভিডিও আছে আপনারা ভাইরাল করেন, রিকোয়েস্ট করতেছি। ফর দ্য ইন্টারন্যাশনাল ল, ফর দ্য ল অফ বাংলাদেশ, ফর দ্য ল অফ ইসলাম, ফর দ্য ল অফ বাংলাদেশ বাই শেখ মুজিব। উই আর শেখ মুজিব সৈনিক, উই আর ইন্টারন্যাশনাল সৈনিক, উই আর ইসলামিক সৈনিক। ওকে, আমরা আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমরা বাংলাদেশের শেখ মুজিবের সৈনিক, আমরা ইন্টারন্যাশনাল সৈনিক এবং আমরা ইসলামিক সৈনিক, ঠিক আছে? আমরা কেউকে এমনি মারি না, আমরা ইচ্ছা করলে পরে আজকে যতগুলো আর্মি ছিল ওখানে 12 জন ছিল, যে একজন ধরে নিয়ে আসে 11 জন পলাইছে, ওরা খানিক্ষণের ভিতর ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে যাবে না, আমরা গাড়ি ঘুরে চলে আসি আমাদের দিকে মাগুরায়, ঠিক আছে? যে একজনটা ধরে নিয়ে আসি সে একজনটা রাত 11টার দিকে ছেড়ে দেওয়া হবে, এখন বাজে 10 সাড়ে 10টা, আধা ঘন্টা জিজ্ঞাসাবাদ চলবে, জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হবে। এবং এই জিজ্ঞাসাবাদে ফুল ক্লিপ 110টা দেশে পাঠানো হচ্ছে এবং 110টা দেশে পাঠানো হবে। এবং আরও বলা হচ্ছে, আপনাদেরকে ভিডিও ছাড়িয়েছিলাম, শেখ হাসিনা বলা হয়েছিল যে প্রত্যয়ন করুন, আপনাকে সব এখনও বলতেছে আপনি প্রত্যয়ন করুন, আপনাকে সব ঠিক করে দেওয়া হবে, আপনার ফ্যামিলির কেউ একটু আঘাত পড়বে না এবং আপনার এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে সব সেই পদে রাখা হবে যে পদে আছে। তারপর আপনারা যদি আবার এই ভুল করেন, আর্মি প্রধান তো এই ভুল আর করার চান্স পাবে না। আজকের পরে আর্মি প্রধান আজকে রাত্রেই খাওয়া হয়ে যেতে পারে আর্মিকের হাতেই, ঠিক আছে? আর্মিকের হাতেই, যে আর্মিকে আমরা ধরে নিয়ে আসছি ওই আর্মি তো ছেড়ে দেবো, ওইতেই যে খেয়ে দিতে পারে, ওর নাম আমরা ফাঁস করবো না, ও বলিস ওইতেই খেয়ে দিতে পারে, ঠিক আছে? আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি মুসলমান, আমি ইসলামকে ভালোবাসি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আর কেউকে বিশ্বাস করি না। শেখ হাসিনা তুমি যদি না ছাড়ো তাহলে তোমার একবার ঠকানোর ব্যবস্থা করে দেবো আমি।